ভিডিওতে যেই কুর্তিটা দেখলেন এটা আমি কোনো বুটিক হাউস থেকে কিনিনি, এটা আমি নিজে সেলাই করেছি। আর মজার ব্যাপার হলো বাসায় পড়ে থাকা এই টুকরা কাপড়গুলো দিয়ে আমি এই সুন্দর কুর্তিটা বানিয়েছি। যেহেতু কাপড়গুলো অল্প পরিমাণে আছে তাই আমি একটা স্কেচ করে নিব। কুর্তির উপরের অংশ আর হাতায় একই কাপড় ইউজ করব, আর নিচের দিকে এই 4টা কলিতে 4 ধরনের কাপড় ইউজ করব। আর কলির নিচের দিকটা এরকম অ্যাঙ্গেল করে দিব। প্রথমে আমি সবথেকে বড় টুকরাটা নিলাম জামার উপরের অংশ আর হাতার জন্য। তারপর বডির মেজারমেন্ট অনুযায়ী কাপড়টাকে ভাঁজ দিয়ে মাপগুলো বসিয়ে নিব। উপরের অংশের লেন্থ 14 ইঞ্চিতে দাগ দেওয়ার পরে কোমরের কার্ভের জন্য 2 ইঞ্চি নিচে দাগ দিয়ে নিব। এখন দাগগুলো সুন্দর করে যোগ করে কেটে নিব। উপরের অংশ দুটোকে এইভাবে ওপেন করে নিব, আর এইভাবে কার্ভের দাগটা দিয়ে সুন্দরভাবে কেটে নিচ্ছি। তারপর আবার ভাঁজ দিয়ে সামনের আর পেছনের গলাটা কেটে নিচ্ছি। আপনারা চাইলে অন্য যে কোনো ডিজাইনের গলা দিতে পারেন। এখন কলির জন্য প্রথমে আমি সবথেকে বড় কাপড়টা নিব, আর কুর্তির লেন্থ 42 রাখবো, তাই উপর থেকে 14 ইঞ্চি বাদ দিয়ে অ্যালাউন্স সহ 43 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। তারপর উপরে 2.5 ইঞ্চিতে দাগ দিব, আর নিচের চওড়ার জন্য 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব। তারপর দাগ অনুযায়ী কলিটা কেটে নিব, আর এই কলিটা উপরে রেখে সমান করে সবগুলো কলি কেটে নিব। এবারে সবগুলো কলি খুলে এইভাবে সোজা দিকটা উপরের দিকে রেখে সবগুলো লেয়ার করে বিছিয়ে নিচ্ছি। আর নিচের দিকে এইভাবে 1.5 থেকে 2 ইঞ্চি অ্যাঙ্গেল করে দাগ দিয়ে কেটে নিচ্ছি। আপনাদের প্যাটার্নটা বোঝানোর জন্য আমি কলিগুলোকে একটু বিছিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর অফ ক্যামেরাতে আমি হাতাটা কেটে নিয়েছি। হাতার সামনের দিকে এই হলুদ কাপড়টা দিয়ে বর্ডার করে দিব। প্রথমেই আমি সবগুলো কলির নিচের বর্ডার সেলাই করে নিচ্ছি। বর্ডার সেলাই করা হয়ে গেলে আমি সামনের পার্টের 4টা আর পেছনের পার্টের 4টা কলি জোড়া লাগিয়ে নিব। এখন কলিগুলো অ্যাটাচ করা হয়ে গেলে এইভাবে সুন্দর করে সেট করে উপরের অংশটার সাথে মিলিয়ে কোমরের কার্ভের দিকটা কেটে নিব। এখন কুর্তির উপরের অংশের সাথে নিচের পার্টগুলোকে সুন্দরভাবে অ্যাটাচ করে নিব। অ্যাটাচ করা হয়ে গেলে এই পাশে একটা চাপ সেলাই দিয়ে নিব। এখন আমি জামার গলাগুলো সুন্দর করে তৈরি করে নিব। আপনারা চাইলে অন্য যে কোনো গলা দিতে পারেন। আর কোনো ডিজাইনার গলা তৈরির ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন জামার শোল্ডার অ্যাটাচ করা হয়ে গেলে মেজারমেন্ট অনুযায়ী জামাটা দুই পাশ থেকে সেলাই করে নিব। এখানে হাতার সামনের অংশটাকে চিকন করে সেলাই দিয়ে নিচ্ছি। তারপর হলুদ রঙের কাপড় দিয়ে এভাবে একটা বর্ডার তৈরি করে নিচ্ছি। একইভাবে মেজারমেন্ট অনুযায়ী হাতা রেডি করে জামার সাথে অ্যাটাচ করে নিব। বেসিক জামা বানানোর ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন জামাটা রেডি হয়ে গিয়েছে।
এখন জামার গলার হেম করতে হবে, আর নিচের এই অংশগুলোকে আমি এইভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিব। আর সেই সাথে রেডি হয়ে গেল আমার ফেলে রাখা কাপড় দিয়ে বানানো এই ইউনিক ডিজাইনের কুর্তিটা। আজই আপনারা জমিয়ে রাখা টুকরা কাপড় দিয়ে এই কুর্তিটা বানিয়ে ফেলুন। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। আল্লাহ হাফেজ।